ইরান ইসরায়েল সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, উদ্বিগ্ন পুরো বিশ্ব। ইরান ইসরায়েলে চলতে থাকা উত্তেজনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নানা শঙ্কা। যুদ্ধের জেরে যে কোনো সময় বন্ধ হয়ে গেলে কৌশলগত সংবেদনশীল এ সমুদ্রপথ নিয়ে যে সংকট তৈরি হবে তা পরিস্থিতিকে করে তুলতে পারে আরও টালমাটাল। যুদ্ধের দামামায় কৌশলগতভাবে স্পর্শকাতর সমুদ্র পথটি কি বা কেনই বা তা সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সে বিষয়ে বিস্তারিত জানব এই ভিডিওতে। দুটি সাগর বা বিশাল জলরাশির মধ্যে সংযোগকারী সরু জলপথকে প্রণালী বলা হয়। হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে। প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটি লেন রয়েছে, যার প্রতিটি লেন 2 মাইল প্রশস্ত। মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের মতো প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদিত জ্বালানি এই পথ দিয়েই নিয়ে যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়। এতে বেকায়দায় পড়বে যুক্তরাষ্ট্র, চীন, ভারতের মতো উন্নয়নশীল দেশ, যার প্রভাব পড়বে বৈশ্বিক মুদ্রাস্ফীতিতে। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় 20% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চোখ পয়েন্ট দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন করে, যা বিশ্বব্যাপী সরবরাহকৃত তেলের প্রায় 1/5। হরমুজ প্রণালী অশান্ত হয়ে উঠলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে পারে কয়েক গুণ, যার প্রভাব পড়বে শিল্প, খাদ্য, পরিবহন সহ সকল ক্ষেত্রে। এই প্রণালীর গুরুত্ব এতটাই যে এর বিকল্প কোনো পথ নেই বললেই চলে। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলটি বাণিজ্যিক ও সামরিক উভয় দিক থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালীটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলে তা ইরানের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে, কারণ এতে তাদের নিজস্ব অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রতিদিন এমন সর্বশেষ নানা ঘটনার বিশ্লেষণ জানতে থাকুন খবর প্লাসের সাথে। আব্দুল্লাহ আল মানজিদ, খবর প্লাস, ঢাকা।